এক মহারাজ প্রশ্ন করেছিলেন তার মন্ত্রীকে, মন্ত্রী, আমি সব মানতে পারলেও এটি মানতে পারছি না, ভগবান জন্মগ্রহণ করেন, তিনি জগতে আসেন, এটি কেন জানি আমি মানতে পারছি না। যিনি ভগবান, তিনি সর্বশক্তিমান, তিনি আবার কেন জগতে আসবেন? তিনি কেন আবার জন্মগ্রহণ করবেন? আপনাকেও ও হিন্দুরা এই প্রশ্নটি করতে পারে, আপনাকে উত্তর দিতে হবে। হে মন্ত্রী, তুমি আমার সংশয় দূর করো। মন্ত্রী কাকে বলে? রাজাকে যিনি মন্ত্রণা দান করেন তাকে বলে মন্ত্রী। রাজার থেকেও মন্ত্রীর বুদ্ধি বেশি হতে হবে। মন্ত্রী মহোদয় বলছেন, মহারাজ আমাকে আপনি 15 দিন সময় দিন, আপনার সংশয় আমি অবশ্যই দূর করে দেব। মহারাজের নিকট থেকে মন্ত্রী মহোদয় 15 দিনের সময় নিলেন। এই 15 দিনের ভিতরে মন্ত্রী মহোদয় ভাবছেন, কি করে আমি রাজার প্রশ্নের সমাধান করব, কি করে তার সংশয় দূর করব। ভাবতে ভাবতে তিনি একটি বুদ্ধি করলেন, মহারাজ আমরা একদিন নৌবিহারে যাব, বজ্রায় চড়ে, সঙ্গে রাজকুমারও যাবেন, একমাত্র রাজকুমার, সৈন্যগণও যাবেন আমাদের সঙ্গে। মহারাজ বললেন, তা না হয়ে গেলাম, কিন্তু হে মন্ত্রী মহোদয় আর কয়েকদিন বাকি, 15 দিন হতে, তুমি তো আমার প্রশ্নের সদুত্তর দিতে পারোনি। মহারাজ আসুন একটু নৌবিহার করে আসি, নিশ্চয়ই আপনি প্রশ্নের সমাধান পাবেন, আমি একসময় আপনার সংশয় দূর করে দেব। বজ্রা সাজানো হলো, বিহার শুরু হয়ে গেল। মাঝ নদীতে যখন অবস্থান করছে বজ্রা, মহারাজ একটি কামরায় বিশ্রাম নিচ্ছেন। হঠাৎ করে মন্ত্রী একটা গুজব রটিয়ে দিলেন, মহারাজ একমাত্র রাজকুমার জলে পড়ে গেছেন। মহারাজ কথাটা শোনার সঙ্গে সঙ্গে দ্রুত গতিতে কামরা থেকে বের হলেন। কি বলছো মন্ত্রী, কোথায় পড়েছে রাজকুমার? এই তো কিছুক্ষণ আগেই জলে পড়ে গেছেন। সঙ্গে সঙ্গে মহারাজ তিনি যে রাজকীয় বসন পরিধান করেছিলেন, সেই বসনেই তিনি বজ্রা থেকে লাফ দিয়ে তিনিও জলের মাঝে পড়ে গেলেন। জলে অনেকক্ষণ তিনি হাবুডুবু খেলেন। হঠাৎ মহারাজ তাকিয়ে দেখছেন রাজকুমার বজ্রাতেই আছেন। মন্ত্রী, তুমি আমার সঙ্গে তামাশা করলে, গর্দান দেব আমি তোমাকে। তুমি মিথ্যে কথা বলে আমাকে বজ্রা থেকে জলের মাঝে আবেগটাকে পুঁজি করে লাভ দিতে বাধ্য করেছ, তোমাকে আমি গর্দান দেব। মন্ত্রী মহোদয় বলছেন, মহারাজ আপনার আদেশ আমি অবশ্যই মাথা পেতে নেব, কিন্তু একটা ছোট্ট প্রশ্নের আপনি সমাধান করুন, তারপর আপনার যা ইচ্ছে আপনি তাই করবেন। আপনি কোন কার্যের সমাধান করার জন্য আমাদেরকে আদেশ প্রদান করেন। যখন আপনি শুনলেন রাজকুমার জলে পড়ে গেছেন বজ্রা থেকে, আপনি তো আমাদের আদেশ দিতে পারতেন কামরায় শুয়ে থেকে। আপনি কামরা থেকে দ্রুত গতিতে দৌড়ে এলেন, কাউকে কিছু না বলে লাফ দিয়ে জলের মাঝে কেন পড়লেন? ভালো করে লক্ষ্য করবেন গল্পটা। আপনি তো কামরায় শুয়ে থাকতে পারতেন, আমাদের কাউকে আদেশ দিতে পারতেন, দেখো কোথায় জলে পড়েছে, খুঁজে বের করো। আপনি আরাম আয়েশ রেখে, বিশ্রাম রেখে দৌড়ে এলেন কামরা থেকে, আমাদের কিচ্ছু বললেনও না।
আপনি বজ্রা থেকে লাফ দিয়ে জলে পড়ে গেলেন, কারণটা কি? আপনি এই প্রশ্নের উত্তরটা আমায় দিয়ে তারপর আপনি আমায় গর্দান করুন, শিরশ্ছেদ করুন, আমার তাতে দুঃখ নেই। মহারাজ বলছেন, মূর্খ মন্ত্রী, আমার সন্তান জলে পড়ে গেছে, আমার সন্তান নিচে পড়ে গেছে, নিম্ন গতি প্রাপ্ত হয়েছে, আর আমি আরাম আয়েশ করব, বিশ্রাম নেব। যার সন্তান নিচে পড়ে যায়, যে পিতার সন্তান নিচে পড়ে যায়, জলে পড়ে যায়, নিম্ন গতি প্রাপ্ত হয়, সেই পিতা কখনো কি কাউকে আদেশ দেওয়ার সময় পায়? মন্ত্রী, সেই পিতা কি কখনো কাউকে আদেশ দেয়? মন্ত্রী মহোদয় করজোড়ে বলছেন, মহারাজ, আপনার প্রশ্নের সমাধান আপনি নিজেই করে দিয়েছেন। জগতের পিতা কৃষ্ণ জেনা বোঝে বাপ, পিতৃদ্রোহী পাতকি সে জন্মে জন্মে পায় তাপ। আমাদের জগৎ পিতা কৃষ্ণ ভগবান। মহারাজ, আমাদের জগৎ পিতা হলেন ভগবান কৃষ্ণ, আমরা তার সন্তান। আমরাও কামনা বাসনার কারণে লুবের বশবর্তী হয়ে আমরা উপর থেকে ভবের সমুদ্রে পড়ে গেছি, জলে পড়ে গেছি, আমরা নিম্ন গতি প্রাপ্ত হয়ে গেছি। যে পিতার সন্তান নিচে পড়ে যায়, জলে পড়ে যায়, সেই পিতা কি কাউকে আদেশ করেন না? তিনি স্বয়ং তাকে বাঁচানোর জন্য, সন্তানকে কুলে তুলে উদ্ধার করার জন্য আপনার মতো উপর থেকে নিচে লাফ দেন। মহারাজ, মহারাজ অবাক হয়ে মন্ত্রীর দিকে তাকিয়ে আছেন। মহারাজ, এজন্য জগৎ পিতা কৃষ্ণ করুণা করে উপর থেকে তিনি নিচে নেমে আসেন, তার সন্তানকে কুলে তুলে ভব সমুদ্র পার করে দেওয়ার জন্য। এখানেই সনাতন ধর্মের শ্রেষ্ঠত্ব। ভগবান করুণা করে উপর থেকে নিচে নেমে আসেন, এখানেই সনাতন ধর্মের শ্রেষ্ঠত্ব। ভগবান করুণা করে নিচে নেমে আসেন, আর তিনি যে কর্ম সম্পাদন করেন এখানে এসে, এই কর্মটাকে বলা হয় লীলা। ওই লীলা রস আস্বাদন করার মাঝে যে আনন্দ, এই আনন্দটা অন্য কোথাও পান না। এই জন্য ভগবান লীলারস আস্বাদন করার জন্য, দুষ্কৃতিকারী বিনাশের জন্য, ধর্ম সংস্থাপনের জন্য, সাধুকে পরিত্রাণ করার জন্য যুগে যুগে জগতের বুকে আসেন। কিন্তু তারই আশাটা সাধারণ মানুষের মতো নয়, তারই জন্মটা সাধারণ মানুষের মতো জন্ম নয়। তার জন্ম, তার কর্ম হলো দিব্য। সাধারণ মানুষও বহুবার জগতে আসেন কর্মানুযায়ী, ভগবানও বহুবার জগতে আসেন। সাধারণ মানুষ আর ভগবানের জন্মের মাঝে তিনটি পার্থক্য স্বামী রাম সুখদাস আচার্য শ্রীমদ্ ভগবদ গীতা সাধক সঞ্জীবনীতে উল্লেখ করেছেন টিকাতে। প্রথম পার্থক্য হচ্ছে জানার পার্থক্য। মানুষের জন্ম এবং ভগবানের জন্মের মধ্যে তিনটি পার্থক্য। প্রথম পার্থক্যটি হচ্ছে জানার পার্থক্য। মানুষ এবং ভগবানের অনেকবার জন্ম হয়েছে, সেই সব জন্মের কথা মানুষ জানে না, কিন্তু ভগবানের মনে থাকে। অর্জুন প্রশ্ন করেছিলেন, তুমি বলেছো গীতার জ্ঞান তুমি বিবস্বানকে দান করেছো, অর্থাৎ সূর্যকে দান করেছো। তুমি তো সেদিন এলে কংসের কারাগারে, বিবস্বানের জন্ম তো তোমার জন্মের অনেক পূর্বে। আমি কি করে জানবো, কি করে বুঝবো যে তুমি বিবস্বানকে দিয়েছো এই গীতার জ্ঞান? ভগবান তখন বলেছিলেন, বহুনি মে ব্যতীতানি জন্মানি তব চ অর্জুন, তানি অহম বেদ সর্বাণি নতম বেত্ত পরম তপ।
হে পরমতপ, হে অর্জুন, তোমার আমার বহুবার জন্ম অতীত হয়েছে, আমি সেই সমস্ত জন্মের কথা স্মরণ করতে পারি, কিন্তু তুমি তা পারো না। এটি হচ্ছে প্রথম পার্থক্য। মানুষ ভুলে যায়, কিন্তু ভগবান ভুলেন না। সাধারণ মানুষ ভুলে যায়, ভগবান তিনি তো অন্তর্যামী, সর্বশক্তিমান, তিনি কি করে ভুলবেন? দ্বিতীয় পার্থক্যটা হচ্ছে জন্মের পার্থক্য। মানুষ প্রকৃতির বশ হয়ে নিজের পাপ পুণ্যের ফল ভোগ করার জন্য এবং ফল ভোগ পূর্বক ভগবানকে প্রাপ্ত হওয়ার উদ্দেশ্যে জন্মগ্রহণ করে, কিন্তু ভগবান নিজ প্রকৃতিকে অধীন করে স্বেচ্ছাক্রমে নিজ যোগমায়ার দ্বারা লীলারস আস্বাদন করার জন্য জগতের বুকে আসেন। এই তত্ত্বটাও আপনারা পাবেন চতুর্থ অধ্যায় শ্রীমদ্ ভগবদ গীতা জ্ঞান যোগ শ্লোক সংখ্যা 6। অজ অপি সন অব্যয় আত্মা ভূতানাম ঈশ্বর অপি সন প্রকৃতিম স্বাম অধিষ্ঠায়া সম্ভবামি আত্মমায়য়া। ভগবান বলছেন, হে অর্জুন, যদিও আমি জন্মরহিত, আমার চিন্ময় দেহ অব্যয়, এবং যদিও আমি সর্বভূতের ঈশ্বর, তবুও আমার অন্তরঙ্গা শক্তিকে আশ্রয় করে আমি আমার আদি চিন্ময় রূপে যুগে যুগে আমি অবতীর্ণ হই। ভগবান যুগমায়াকে আশ্রয় করে জগতে লীলা বিলাস করেন। ওই যুগমায়া হলো ভগবানের অন্তরঙ্গা শক্তি। ভগবানের অন্তরঙ্গা শক্তি যুগমায়া। যুগমায়া হলেন অষ্টভুজা, আর বহিরঙ্গা শক্তি হলেন মহামায়া। বহিরঙ্গা শক্তি মহামায়া হলেন দশভুজা। ওই দশভুজা মা দুর্গার পূজা আমরা শরতে করি, যেটিকে বলা হয় শারদীয়া দুর্গোৎসব। আর কয়েকদিন পরেই সেই পূজা উৎসব আসবে। বসন্তে আমরা করি বাসন্তী, এ হলো মহামায়ার পূজা। আর যুগমায়ার পূজা করা হয় কার্তিক মাসে, যাকে বলা হয় কাত্যায়নী পূজা। এই কাত্যায়নী যুগমায়ার পূজা করেছিলেন ব্রজ গোপিকাগণ রাসে অংশগ্রহণের জন্য, ভগবানকে প্রতিরূপে লাভ করার জন্য। এই কাত্যায়নী যুগমায়া হলেন অষ্টভুজা। এই যুগমায়া অষ্টভুজা দেবী হলেন ভগবান কৃষ্ণের অনুজা ভগিনী। তিনি নন্দালয়ে আবির্ভূত হয়েছিলেন যশোদার কুলকে আলো করে। যখন যুগমায়ার প্রভাবে প্রহরীরা ঘুমিয়ে গিয়েছিল, আপনা থেকেই কারাগারের দরজা খুলে গিয়েছিল, শিকল খুলে গিয়েছিল। বসুদেব ভগবানকে কুলে করে এই ঝড় বৃষ্টির রাতে নন্দালয়ের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন। তিনি তো ভয় পেয়েছিলেন, এই মধ্যরাত্রি, চারিদিকে এত অন্ধকার, ঝড় বৃষ্টিতে আমি কি করে যমুনা পাড়ি দেব। তখন আপনারা জানেন শ্রীগাল যমুনা পার হয়ে গিয়েছিল, একটা শ্রীগাল যমুনা পার হয়ে গিয়েছিল। এই শ্রীগালই হলেন যুগমায়া। যুগমায়া শ্রীগালের রূপ ধারণ করে এসে বসুদেবকে দেখাচ্ছেন, দেখো বসুদেব, যমুনায় বেশি জল নেই, একটা শ্রীগাল যদি যেতে পারে আমি কেন পারবো না। বসুদেবের মাঝে এই ধারণা এলো। যুগমায়ায় সব সময় কৃষ্ণ লীলায় সহায়তা করেছেন। যুগমায়াকে আমরা কৃষ্ণ লীলায় পুষ্টি সাধন করতে দেখেছি। এই যুগমায়াকেই কুলে করে নিয়ে এসেছিলেন বসুদেব, আর এই যুগমায়াকেই কংসের হাতে দিয়েছিলেন। আর কংস যখন আছাড় মারতে গেল, তখন যুগমায়া উপরে উঠে গেলেন, অষ্টভুজ রূপ ধারণ করে খিলখিল হাসলেন, অট্ট হাসি দিয়ে বললেন, ওরে মূর্খ, তুই আমায় মারতে চাস? আমাকে জগতে কেউ মারতে পারে না, বরং আমি জগৎ জীবকে
কৃপা করে উদ্ধার করি, আবার আমি তাদেরকে যন্ত্রণা দান করি, আমি তাদেরকে কৃষ্ণ ভক্তি দান করি। তুই আমায় কি করে মারবি? তোকে মারবে যে সে গোকুলে বৃদ্ধি প্রাপ্ত হচ্ছে। দৈববাণীটা কি ছিল? তোমাকে বদিবে যে গোকুলে বাড়িছে সে। কংস অবাক হয়ে গিয়েছিল, দেবতারাও মিথ্যে বলে। দৈববাণী তো ছিল অষ্টম গর্ভে পুত্র সন্তানের জন্ম হবে। এই কি এক নারী, এক অবলা। কিন্তু কংস এখন ভয় পেয়ে গেল, ও মা, এত সাধারণ নারী নয়, এত অবলা নয়, এত দেবী। এই যোগমায়া, এই যোগমায়া সর্বক্ষেত্রে লীলাতে সহায়তা করেছেন। তাই ভগবান ওই যোগমায়াকে আশ্রয় করে জগতে আসেন। তিনি গীতায় আবার বলেছেন, আমি যখন যোগমায়াকে আশ্রয় করে জগতে আসি তখন মূর্খ লোকেরা আমার স্বরূপ জানে না, আমাকে সাধারণ মানুষ মনে করে। কিন্তু আমি সাধারণ নই। ভগবানের জন্মটা আর সাধারণ মানুষের জন্মটা একরকম নয়। সাধারণ মানুষের জন্ম হয় পিতামাতার মিলনে, কিন্তু ভগবানের জন্মটা পিতামাতার মিলনে নয়। ভগবান আবির্ভূত হন, কংসের কারাগারে তিনি আবির্ভূত হয়েছিলেন। এবং আমরা সেখানে দেখতে পাই চতুর্ভুজ রূপ ধারণ করে ভগবান এসেছিলেন। কারণ এই দেবকী বসুদেব পূর্ব জন্মে যখন কঠোর থেকে কঠোর আরাধনা করেছিলেন, তখন সেখানে আরাধনায় সন্তুষ্ট হয়ে ভগবান যখন তাদেরকে দর্শন দিয়েছিলেন, তখন তারা বলেছিলেন যে ঠিক তোমার নিয়ায়ে যেন আমার এক সন্তান প্রাপ্তি হয়। স্বয়ম্ভুব মন্বন্তরে এই দেবকী বসুদেব কি ছিলেন? কৃষ্ণী ছিলেন, আর ছিলেন সুতপা নামক প্রজাপতি। যখন চতুর্ভুজ রূপ ধারণ করে ভগবান এলেন, তখন তো ভয় পাচ্ছেন। কে ভয় পাচ্ছেন? দেবকী ভয় পাচ্ছেন, বসুদেব ভয় পাচ্ছেন। প্রভু তখন বললেন, এই রূপে আমার আসার কারণ, এই রূপেই আমাকে পুত্র রূপে লাভের বাসনা করেছিলে তোমরা, তাই তোমাদের ইচ্ছে পূরণ করার জন্য আমি এসেছি। ভগবান বলছেন, হে পতিব্রতে, প্রথম জন্মে স্বয়ম্ভুব মন্বন্তরে তোমার নাম ছিল কৃষ্ণী, রাগ দেশ শূন্য। বসুদেব ছিলেন সুতপা নামক প্রজাপতি। ব্রহ্মা যখন তোমাদের প্রতি প্রজা সৃষ্টি করার জন্য আদেশ দিলেন, তখন তোমরা ইন্দ্রিয় সংযম করে তীব্র তপস্যা করেছিলে। তোমরা নিরন্তর বৃষ্টি, রৌদ্র, শীত, গ্রীষ্ম প্রভৃতি কাল গুণ সহ্য করে তীব্র প্রাণায়ামের দ্বারা কামনা বাসনা প্রভৃতি মনোমল বিদূরিত করে এবং বৃক্ষের গলিত পত্র ভক্ষণ করে এবং বায়ু গ্রহণ করে তোমরা জীবন ধারণ করে আমার নিকট বর প্রার্থনা করেছিলে। ভক্তিযুক্ত চিত্তে আরাধনা করেছিলে আমার। হে ভাগ্যবতী নারী, দেবকীকে জানাচ্ছেন আবির্ভূত হয়ে ভগবান। এই রূপে ভক্তিযুক্ত চিত্ত হয়ে পরম দুশ্চর তপস্যা করতে করতে তোমাদের দেব পরিমাণে 12 সহস্র বৎসর অতীত হয়ে গিয়েছিল। 12 সহস্র বছর। সহস্র মানে কি? 1000। 12 মানে কি? 12। তাইলে 12,000 বছর। এটা মানবের গণনায় নয়। মানবের 6 মাস মানে দেবতাদের 12 ঘন্টা। মানবের 1 বছর মানে দেবতাদের 24 ঘন্টা। তাহলে ভাবুন, দেবতাদের গণনায় 12 সহস্র বছর কঠোর থেকে কঠোর আরাধনা করেছিলেন। এমনিতেই ভগবান দেবকী আর বসুদেবের পুত্র হলেন। আমরা বলি, গোপাল আমার ছেলে, বৃন্দাবন থেকে নিয়ে এসেছি, কি দাও খেতে?
চিনি মিশ্রি বাতাসা নকুল দানা, মাঝে মাঝে সপ্তাহে 1-2 দিন লাড্ডু, আর একটু কলা কমলা, একটু ফলমূল। তো নিজের পেট থেকে যে ছেলেটা বের হলো, বেশি দিন নয়, 1 সপ্তাহ কেবল চিনি মিশ্রি নকুল দানা তাকে খেতে দাও। গড়ে থাকবে? ওমা তোমার ছেলে গড়ে থাকবে? চিৎকার করবে, ও কাকিমা তোমরা কি রান্না করেছো, ও জেঠিমা কি রান্না করেছো। ঘরে থাকবে না, ঘর থেকে বের হয়ে যাবে, আর বলবে খাওয়াতে পারো না, জন্ম দিয়েছিলে কেন। তাহলে আমার ঘরের ছেলে চিনি মিশ্রি বাতাসা খেয়ে 7 দিনও থাকতে পারে না, আর বছরের পর বছর চিনি মিশ্রি বাতাসা কলা কমলা খেয়ে কি করে ভগবান আমার ঘরে আছে, থাকতে পারেই না, প্রশ্নই ওঠে না। আর একাদশীর পরের দিন আমরা শুদ্ধ থাকি না 3 দিন। এই যে আগামীকাল একাদশী, অন্নদা একাদশী, আজকে নিশ্চয়ই সংযম করেছেন আপনারা। একাদশীর পরের দিনও তো সংযম। পারণের দিন যদি কেউ মাছ খেয়ে নেয় তার ব্রত হবে না। এই 3 দিন স্বামী স্ত্রীর সহবাস নিষিদ্ধ। একাদশীর আগের দিন, একাদশীর দিন, একাদশীর পরের দিন। তাহলে শরীর সংযম, মন সংযম, আহারও সংযম। একাদশীর পরের দিন, পারণের দিন, সেখানে অনেকে আমাদেরকে প্রশ্ন করে, প্রভুজি চিরার বুক দিলে হবে না? সারা বছর তুমি চর্ব চুষ্য লেজ্জ পেয় উদর ভর্তি করে খাচ্ছ, শুদ্ধও তুমি থাকো না। 15 দিনে একদিন শুদ্ধ থাকলে একটু ভগবানকে পঞ্চব্যঞ্জন তাও দিতে পারো না। অনেকে এসে আমাদের বলে, বাবাজি খিচুড়ি দিলে কি হবে, সময় পাই না 5 ব্যঞ্জন রান্না করার। দুর্ভাগ্য, 15 দিনে একদিন 5 ব্যঞ্জন রান্না করে দেওয়ার সময় পাও না, সেখানেও খিচুড়ি, সেখানেও ফুটকই, সেখানেও চিরা, আর তুমি উদর ফুর্তি করছো, গলা ভরে খাচ্ছ। এত সহজ নয়, হিসাব দিতে হবে। এইভাবে সময় যাবে না। ও মা, 5 ব্যঞ্জন রান্না করতে কত সময় লাগে গো? একটা ডাল, একটা সবজি, ভাজা বড়া করলেই তো হয়ে যায়। একাদশী ব্রত পালন করে সামর্থ্য অনুযায়ী অন্তত 1 জনকে, সাধুকে আপনার আহার না করালে ব্রতের সম্পূর্ণ কৃপা পাবে না। এই জন্য একাদশীর পরের দিন, পারণের দিন অন্তত 1 জন সাধুকে হলেও আপনার আহার করাতে হবে। কেন? পাড়া প্রতিবেশী 2-1 জনকে নিমন্ত্রণ করে একটু প্রসাদ পাওয়াও, যাই রান্না করো, আলু ভর্তা, ডাল, যা দিয়েই পালন করো। ভগবানের প্রদত্ত সম্পদ আমরা ভোগ করছি, অথচ ভগবানকে দিচ্ছি না। ভগবানের প্রদত্ত জিনিস ভগবানকে না দিয়ে যে খায়, গীতায় কি বলেছেন ভগবান? সে কি ভালো মানুষ? ভগবান বললেন চোর, চুরি করে খায়। তো আমরা চৌর্য বৃত্তি গ্রহণ করছি। আর কত? 40-50 হয়ে গেল, অনেক তো খেলাম, এবার অন্তত একটু ভগবানের প্রসাদ পেয়ে সুস্থ শরীরে ভগবানকে স্মরণ করে যেন মূল ঠিকানায় যাই। আর কত? অনেক তো হলো, অনেক হলো, আর কত? অনেক তো ইন্দ্রিয় তর্পণ হলো, ভোগ বিলাস হলো, এবার অন্তত একটু শেষের চিন্তাটা করি আমরা। মাগো, ভাগবতটার সঙ্গে মনুষ্য জীবনের একটা অভূতপূর্ব মিল বন্ধন আছে। কিভাবে? আপনি 15, 20, 25 বছরের নিচে এই বয়সে যে খাবারগুলো ভেতরে দিতে পাকস্থলী যেভাবে পরিপাক করতে পারত, 50-60 বছরেও যদি সেই খাবারগুলো গ্রহণ করেন, আপনার পাকস্থলীর কি সেই শক্তি আছে পরিপাক করার?
এজন্য ডাক্তারের কাছে গেলে দেখবে 40-এর উপরে বয়স হয়ে গেলেই ডাক্তার বলেন এবার অন্তত মশলা ছেড়ে দিন, তেল কম দিয়ে গ্রহণ করুন খাবার। হ্যাঁ, এত সুন্দর আমাদের ভাগবতের বিধান। 25 বছর বয়স পর্যন্ত শরীর সংযম, তারপর বিবাহ, বীর্য ধারণ 25 বছর বয়স পর্যন্ত। আপনি যে বিবাহ জীবনে যাবেন, সংসার জীবনে যাবেন, একটা নারী তার কুমারিত্ব রক্ষা করবে, একটা পুরুষ তার পিতৃধন রক্ষা করবে, তারপর সে সংসারে যাবে, তাহলে সে সুসন্তান পাবে, মেধা প্রজ্ঞাশীল সন্তান পাবে। নইলে যে অতিরিক্ত বীর্যস্খলন করেছে, যার সেক্স হরমোন কমে গেছে, সেই সন্তান অপূর্ণ হবে। আজকে আমার সন্তান অপূর্ণ, এর জন্য দায়ী আমি মা বাবা। তিথি নক্ষত্র আমি বিচার করি নাই, ঋতুকালীন সময় বিচার করি নাই, সহবাসের সময় কখন জানি নাই, গর্ভকালীন সময়ে মায়ের সাধনা কি আমি জানি না, পিতার মানসিকতা কেমন হবে সহবাসে আমি জানি না। এগুলো লজ্জার বিষয় নয়, এগুলো জানতে হবে। আমি একটা ইয়াং ছেলে কাল বিয়ে করবো, আমাকে জানতে হবে না আমি কি করে আদর্শ সন্তান নেব, বাবা হব, আমি আদর্শ মা কি করে হবো, আমাকে জানতে হবে না। 26 বছর বয়স থেকে 50 বছর বয়স পর্যন্ত স্ত্রী সঙ্গ করার অনুমতি আছে। আপনার 51 বছর হয়ে গেলে আপনি আর স্ত্রী সঙ্গ করতে পারবেন না। দেখুন কত সুন্দর বিধান ভাগবতের। 50-এর পরে যৌবন ভাটা, আপনি জোর করিয়ে যতই চেষ্টা করুন না কেন, আপনার শরীর ধীরে ধীরে মৃত্যুর দিকে যাবে। এগুলো ভাগবতের কি বিধান দেখুন, মানব জীবনের সঙ্গে কত অভূতপূর্ব সম্বন্ধ। আপনি পারছেন না, আপনি 50-এর আগ পর্যন্ত খেলেন, আপনি 51 বছর থেকে সাত্বিক আহার শুরু করে দিন। আপনার এই পাকস্থলী আগের মতো আর অ্যাক্টিভ নয়, উচ্চ মাত্রায় যে খাবার, মাছ মাংস, এগুলো হজম করার শক্তি নয়। আমি 70 বছরের দাদুকে দেখেছি, দাঁত পড়ে গেছে, সে বলে খাসির তেল আমায় দে, হাড় চিবাতে পারি না। 70 বছর বয়সেও যদি খাসির তেল খাওয়ার শখ জাগে, এটা দুর্ভাগ্য ছাড়া আর কিচ্ছু হতে পারে না। এটা আমাকে নিম্ন গতি প্রাপ্ত ছাড়া আর কিচ্ছু করতে পারে না। অনেক তো হলো, এবার অন্তত একটু অঙ্কুশ টানুন ভুগে। যে যত ভুগি সে তত রোগী, যে যত বেশি ভোগ করবে ধীরে ধীরে সে মৃত্যুর দিকে যাবে। এত সুন্দর মন্দির, এবার মন্দিরের আশপাশ থেকে যদি মাছ মাংসের গন্ধ আসে, তাহলে রাধা গোবিন্দ থাকবেন কি করে? হ্যাঁ, এত মন্দিরের আশপাশের ভক্তদেরকে আগে প্রসাদ বুঝি হতে হবে, আহার শুদ্ধ হতে হবে। এখানে রাধা গোবিন্দ, আর এখানে যদি মাছ মাংসের গন্ধ আসে, রাধা গোবিন্দ সন্তুষ্ট হবেন না। যতদিন পর্যন্ত আপনি আহার শুদ্ধ না হবেন, ভজন হবে না, ততদিন পর্যন্ত শুদ্ধতা আসবে না। ভাগবতের সঙ্গে মনুষ্য জীবনের একটা অভূতপূর্ব মিলবন্ধন আছে, অভূতপূর্ব সম্বন্ধ রয়েছে। এটি হলো বানপ্রস্থ, 51 থেকে 75 বছর বয়স পর্যন্ত বানপ্রস্থ। বানপ্রস্থ মানে কি? এখানে 50-এর উপরে যারা এই সময়টা তাদের চলছে বানপ্রস্থ। বানপ্রস্থ কি? 100 দিনের মাঝে 75 দিন আপনাকে সাধু সঙ্গে ভাগবত পাঠে, ধামে, তীর্থে স্ত্রী সহ থাকতে হবে। আর যদি আগেরকার সময়ে মানুষ বনে গিয়ে কুটির নির্মাণ করে ভজন করত, এখন তো আর সম্ভব নয়। আপনি দেখবেন রাধাকুণ্ডে, বৃন্দাবনে, নবদ্বীপে, ধামগুলোতে 50-এর উপরে অনেক স্বামী স্ত্রী তারা চলে এসেছে ভজন করার জন্য। 50-এর উপরে হয়ে গেলেই সন্তানের হাতে সংসার দিয়ে, সংসারের চাবিটা বৌমার হাতে দিয়ে শাশুড়ি বলবে তোমাদের জন্য তো অনেক করেছি বাবা, ছেলেকে ডেকে বলবে এবার আমরা কেবল দেখাশোনা করব তোমরা কিভাবে চলছো, আমাদেরকে আর বিরক্ত করিও না। এবার সুস্থ শরীরে আমরা কি করে যেখান থেকে এসেছি আমাদের মূল জায়গা ওই ভগবানের কাছে কি করে যাব, বাকিটা সময় আমাদেরকে ভজন করার সুযোগ দাও। আপনি সংসারে যান, দোষের কিছু না, ব্যালেন্স করতে হবে। আমরা ব্যালেন্স করতে পারি নাই। সংসার করুন, সংসার তো দোষের নয়। সংসার না করলে সৃষ্টি রক্ষা হবে কি করে? সংসার অবশ্যই প্রয়োজন আছে, কিন্তু ব্যালেন্স প্রয়োজন। ব্যালেন্স না করলে হবে না। ব্যালেন্সটা কি? এই যে 4টা ধাপ,
ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস, চতুরাশ্রম। এই চতুরাশ্রমের প্রক্রিয়া নষ্ট হয়ে গেছে আমাদের সনাতন ধর্মে। 75 বছর বয়স পর্যন্ত যদি তিনি বেঁচে থাকেন, 76 সন্ন্যাস। আর কোন সংসারের চিন্তা তিনি রাখতে পারবেন না, আর কোনো চিন্তা তার থাকবে না। একমাত্র 76 বছর যদি কেউ বেঁচে থাকে, 76 বছর বয়স থেকেই একমাত্র তার চিন্তা ঈশ্বরের চিন্তা। আর কোনো চিন্তা তার থাকতে পারবে না, আর কোনো ইচ্ছা তার থাকতে পারবে না, আর কোনো আশা আকাঙ্ক্ষা তার থাকতে পারবে না। ভাবুন তো, 80 বছরের বৃদ্ধ লোকটিকে 15-16 বছরের যৌবনবতী যদি মেয়ে দেয়া হয়, সে কি ভোগ করবে? তার কোটি কোটি টাকা থাকলে সে কি ভোগ করবে? 80-85 বছরের বৃদ্ধ লোকের কোটি টাকা থাকা আর না থাকা সমান। যৌবনবতী মেয়ে থাকা না থাকা সমান। দেখুন কি ব্যালেন্স, দেখুন ভাগবতের একটা নির্ধারিত সময়, ভোগের সময়টা কখন সেটাও বললেন, ত্যাগের সময়টা কখন সেটাও বললেন, প্রস্তুতি পর্বটা কেমন সেটাও বললেন। এই ব্যালেন্সটা আমাদের জীবনে খুব দরকার। শরীর সুস্থ রাখতে গেলেও ব্যালেন্স দরকার। যারা আমরা সব সময় সাত্বিক আহার পাচ্ছি না, তারা বিশেষ কিছু তিথি নক্ষত্র মানতেই হবে শরীরকে ভালো রাখার জন্য হলেও। একাদশীর আগের দিন, একাদশীর দিন, একাদশীর পরের দিন, এই 3 দিন শারীরিক সম্পর্ক নিষিদ্ধ, এই 3 দিন আহার সংযম। তাহলে একাদশী মাসে কয়টা? 2টা। তাহলে 3 কয় দিন? 6 দিন আমরা পেলাম। হিসাব রাখুন। আমি বিবাহ করলাম, তার অর্থ এই নয় যে আমি ভোগের লাইসেন্স পেয়ে গেছি, আমি যা খুশি তাই করব। হ্যাঁ, আমি করতে পারি, কিন্তু তার রেজাল্ট আমাকে ভোগ করতে হবে। অল্প বয়সে বৃদ্ধ হব, তাড়াতাড়ি মৃত্যুর দিকে আমি যাব, কারণ শরীরের সম্পদই হলো আমার বীর্য। দ্বিতীয়, রবিবারে শারীরিক সম্পর্ক নিষিদ্ধ, মাছ মাংস আহার নিষিদ্ধ। রবিবারে পৃথিবীর জন্ম, রবিবারে গীতার জন্ম, যত সৎ কার্য সম্পাদন হয়েছে রবিবার। রবি মানে সূর্য, সূর্যের সঙ্গে রাশির সম্বন্ধ আছে। মনে রাখবে, সূর্য বিরাগ বাজন হবেন, সূর্য থেকে সকল কিছুর শক্তি আসে। সূর্য না থাকলে বংশ বিস্তার হবে না, সূর্য না থাকলে এই উদ্ভিদগুলো বাঁচবে না। বিজ্ঞান বলছে ক্লোরোফিল নামক পদার্থের দ্বারা পাতার মাঝে সূর্যের শক্তিতে খাদ্য তৈরি করে উদ্ভিদকুল। সূর্য হলো রবি, রবির কৃপা দরকার। রবিবার মাসে কটা? 4টা। তাহলে 6 আর 4 কত? 10। বৃহস্পতিবার লক্ষ্মীবার, দেবগুরু বৃহস্পতি। আমরা গান গাই, এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমাদের ঘর রাখো আলো করে। বৃহস্পতিবারে অনেকে পাঁচালি পড়ি কিনা? বৃহস্পতিবারে অনেকে লক্ষ্মীর ঘট পরিবর্তন করি কিনা? পেঁয়াজ রসুনও খাচ্ছি, পাঁচালিও পড়ছি। লক্ষ্মী ঘরে থাকবে না। লক্ষ্মীর খেয়ে দে কাজ নাই আমার ঘরে বসে আমার দুঃখ দূর করার, আমার ব্যবসায় সম্পদ বাড়িয়ে দেওয়া, আমার ব্যবসার শ্রী বর্ধিত করা। লক্ষ্মীর একেবারে খেয়ে দে কাজ নাই। বৃহস্পতিবারে কখনো আপনি সংসারী মানুষ যারা বৈবাহিক জীবনে যারা গিয়েছেন, গার্হস্থ্য আশ্রমে যারা আছেন, আপনাকে অবশ্যই বৃহস্পতিবার মানতে হবে। বৃহস্পতিবারে আপনি মাছ মাংস খাবেন না, স্ত্রী সঙ্গ করতে পারবেন না। তাহলে 10 আর 4 কত? 14। অমাবস্যা একদিন 15, পূর্ণিমা একদিন 16, সংক্রান্তি একদিন 17। এই 17 দিন ছাড়া বাকি 13 দিন স্ত্রী সঙ্গ করবে। এই 17 দিন আহার সংযম থাকতে হবে। 17 দিন থেকে আরো কমে আসবে, 17 দিন থেকেও আরো কমবে। কেন? যদি রবিবারে একাদশী পড়ে যায়, বৃহস্পতিবারে যদি অমাবস্যা হয়ে যায়, যদি রবিবারে পূর্ণিমা পড়ে যায়, তাহলে আরো কমবে কি কমবে না? মূল কথা 14-15 দিনের মতো হয়ে যায়। এই তিথিগুলোর সঙ্গে শরীরের একটা সম্বন্ধ আছে। হাসবে না, হাসির কথা নয়। এগুলো জানো না বলেই তো আজকে অসুর সন্তানের জন্ম হচ্ছে। আমার সন্তান রাস্তায় কাপড় টানে, আমার সন্তান অসভ্য, চরিত্র খারাপ,
রোগ ব্যাধি যন্ত্রণা, আমার সংসারে একটার পর একটা অঘটন, ব্যবসা বাণিজ্যে শ্রী নাই, তাকিয়ে দেখলেই মনে হয় লক্ষ্মী সংসারে নাই, ব্যবসা বাণিজ্যে একটার পর একটা সমস্যা, আমার শরীরের দিকে তাকালেও মনে হবে লক্ষ্মী আমার শরীর থেকে চলে গিয়েছে। লক্ষ্মী মানে শুধু ধন সম্পদ দেন না, লক্ষ্মী চরিত্র সম্পদ দেন, লক্ষ্মী প্রেম সম্পদ দেন, লক্ষ্মী ভক্তি সম্পদ দেন। কাজে এগুলো জানতে হবে। অনেক গুরুদেবরা নিজেরাও এগুলো বলেন না আমাদেরকে, অনেক আলোচকেরা খোলাখুলি এগুলো আলোচনা করে না। আমি একটু অন্যরকম, আমি সব একেবারে ওপেনলি আলোচনা করতেই পছন্দ করি। মানুষ জানুক, বুঝুক, মানুষের মাঝে চেতনা আসুক। এই যে জানলাম, অন্তত 100 ভাগ পালন করতে পারি কি না পারি, আগামীকাল থেকে একটু হলেও চেষ্টা করব কি না। আপনি 50 ভাগই পালন করতে পারলেন, তাতেও তো আপনার মঙ্গল হবে, কিন্তু আপনি জানলেনই না, পালন করবেন কিভাবে? আপনি 100 ভাগ পালন করতে পারুন না পারুন, অন্তত একটা ভুল কাজ করতে গেলেও তো ভেতরটা আঘাত দেবে। আজকে তো বৃহস্পতিবার রে, এটাই কম কিসের? আজকে রবিবার, এটাই কম কিসের? আপনি জানলেন, জানাটা দরকার। না জানলে কি করে পালন করবেন? অমাবস্যা পূর্ণিমা আসলে দেখবে শরীরে ব্যথা অনুভব হয়, হয় কি হয় না? কারণ কি? তিথির সঙ্গে শরীরের সম্পর্ক আছে। আগেরকার মানুষেরা অমাবস্যা পূর্ণিমায় উপবাস করত। আপনার ঠাকুমা, দিদিমা অবশ্যই আপনারা দেখেছেন, অমাবস্যা পূর্ণিমায় তারা খেত না। পূর্ণিমায় তারা নারায়ণের উপবাস করত, অমাবস্যায় তারা শক্তির আরাধনা করত। আমরা তো এত কিছু পারবো না, অন্তত সাত্বিক আহারটা গ্রহণ করব। বিজ্ঞান বলেছে পূর্ণিমায় মাংসের মাঝে বিভিন্ন ব্যাকটেরিয়া এসে আশ্রয় গ্রহণ করে। কোনো ডাক্তার থাকলে জিজ্ঞেস করবেন। এই যে ঋষিগণ আমাদের এই বিধানগুলো দিয়েছেন, এগুলো এমনিতেই দেননি, এগুলোর পিছনে দর্শন আছে, এগুলোর পিছনে কারণ আছে, এগুলোর পিছনে একটা বিশেষ তত্ত্ব রয়েছে। আর যদি পারেন অমাবস্যা পূর্ণিমায় সূর্য অস্তের পরে রাত্রে আহার করবেন না, তাহলে দেখবেন শরীরে এত রোগ হবে না। সূর্য অস্তের আগে আহারটা করে নেন অমাবস্যা পূর্ণিমায় যদি পারেন। আর যদি না পারেন, খাবেন কিন্তু নিরামিষ খাবেন। সংক্রান্তিতে কোনোদিন মাছ মাংস খাবেন না। সং মানে সাজা, ক্রান্তি মানে গমনাগমন। সূর্য এক রাশি থেকে আরেক রাশিতে গমন করে, এই হলো সংক্রান্তি। সূর্যের সঙ্গে মানব জীবনের একটা অভূতপূর্ব সম্বন্ধ আছে। সকল শক্তির উৎস হচ্ছে সূর্য। আপনার আমার প্রত্যেকেরই একটা রাশি আছে কি নেই? হয়তো এখন বিচার করা হয়নি, আগের কায়ের সময়ে দেখবে রাশি বিচার হতো, কুষ্টি লেখা হতো, জ্যোতিষ শাস্ত্রে আছে এগুলো। রাশি, একটা রাশি থেকে সূর্য আরেকটা রাশিতে গমন করে। ওই সূর্যের এক রাশি থেকে আরেক রাশিতে গমনাগমন করাটাকেই বলে সংক্রান্তি। সং মানে সাজা, ক্রান্তি মানে গমনাগমন। আমাদের ইন্দ্রিয়ের সঙ্গে, মনের সঙ্গে ওই সূর্যের একটা সম্বন্ধ আছে, রাশির সঙ্গে সূর্যের একটা সম্বন্ধ আছে। এজন্য সংক্রান্তিতে সংযম থাকাটা আবশ্যক। দেখবে আপনার জীবন আনন্দে ভরে যাবে, সংসারে দেখবে আনন্দ থাকবে। সংসারে এত অশান্তি, এত যন্ত্রণা, এত দুঃখ, আমরা নিজেরাই দুঃখ আমন্ত্রণ করছি, আমরা নিজেরাই রোগ ব্যাধি যন্ত্রণা শরীরে নিয়ে আসছি। আপনি হঠাৎ করে পারবেন না যে আজকে শুনলেন কালকে থেকেই আমি সব ছেড়ে দেব, না, হবে না। অভ্যাস করুন, আগে তিথিগুলো পালন করুন। তিথি পালনের পর চেষ্টা করুন নিয়ম সেবা করব। নিয়ম সেবার পর চেষ্টা করুন 3 মাস করব, বৈশাখ মাস, মাঘ মাস, কার্তিক মাস। এই 3 মাস বিখ্যাত। আপনি এই 3 মাস যখন সফল হবেন, তখন আপনি ভাবুন তার সঙ্গে চাতুর্মাস্যটাও করব। এইভাবে চেষ্টা করতে করতে দেখবে একদিন না একদিন আমি আপনি অবশ্যই, অতি অবশ্যই ভগবানের প্রসাদ গ্রহণ করতে পারবো। তাই গৌর স্থানাতে প্রীতি প্রেমানন্দে হরি বল। জয় জয় শ্রী রাধে। এটাকে বলে অভ্যাস যোগ। অভ্যাস না করলে হবে না, অভ্যাসটাই হচ্ছে আমাদের জীবনে মুখ্য। আপনি আস্তে আস্তে অভ্যাস করুন। আগামীকাল একাদশী ব্রত, সকল ব্রতের রাজা হচ্ছে একাদশী। রাজা যদি কারো হয়ে যায়, রাজত্ব আপনা থেকেই যেমন হয়ে যায়,
তেমনি একাদশী ব্রত যদি কেউ পালন করে সকল ব্রতের কৃপা আপনা থেকেই তার লাভ হয়ে যায়। কোন নারীর সিঁথিতে যদি সিঁদুর দেয়া হয়, সিঁদুরের অধিকারে যেমন সেই নারী সেই পুরুষের সকল কিছুতে অধিকার প্রাপ্ত হয়, তেমনি ভাবে জগতে যত ব্রত আছে কলিযুগে সকল ব্রতে অধিকার হয়, ব্রতের কৃপা প্রাপ্তিতে অধিকার হয় কেউ যদি একাদশী ব্রত করে। একাদশী ব্রত না করে আপনি যত ব্রতই করুন পুণ্য হবে, সুকৃতি হবে না, পুণ্য নষ্ট হবে, পুণ্যের প্রভাবে স্বর্গ পর্যন্ত যেতে পারবেন কিন্তু আপনাকে আবার ফিরে আসতে হবে। কিন্তু সুকৃতির প্রভাবে মানুষের ভগবানের চরণ প্রাপ্তি হয়, সুকৃতির প্রভাবে মনুষ্য জন্ম হয়, সুকৃতির প্রভাবে বৈষ্ণব গৃহে জন্ম হয়, সুকৃতির প্রভাবে কৃষ্ণ প্রেম ভক্তি লাভে প্রণোদনা চিত্তে আসে। 8 বছর বয়স হয়ে গেলে একাদশী শুরু করতে হয় 80 বছর বয়স পর্যন্ত। 8-এর পূর্বে শুরু করলে বোনাস পাবে, 80-র পরে করতে পারলে বোনাস পাবে। প্রত্যেক পিতামাতাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে যে তোমার সন্তানের বয়স যখন 8 হবে তখন তুমি তাকে একাদশী ব্রত পালনের কথা বলেছো কিনা, যদি না বলে থাকো তোমাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে। প্রত্যেক সন্তানকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে তুমি কতটা পিতামাতার সেবা করলে। প্রত্যেক পিতামাতাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে বলা হবে তুমি কতটা সন্তানের প্রতি দায়িত্ব পালন করলে, ভক্তি যাজনে সহায়তা করলে। পৃথিবীতে বহু নারী আছে যাদেরকে ভগবান মাতৃত্ব দেননি, ঠিক না ভুল বলেছি? পুরুষ আছে পিতৃত্ব দেননি, মা ডাক শুনতে পারে নাই বহু নারী বিবাহের পরে, বাবা ডাক শুনতে পারে নাই বহু পুরুষ বিবাহের পরে। আপনি যে মা হলেন, বাবা হলেন, আপনি ভগবান আপনাকে কৃপা করে সন্তান দিয়েছেন, আপনি তার সেবায় কতটা আপনার সন্তানকে উৎসর্গ করলেন। অহংকারে মত্ত হয়ে আমরা সন্তানকে আমার আমার করছি, কিন্তু মনে রাখবে ভগবান যেমন দিতে জানেন নিতেও জানেন। মুহূর্তের মাঝে আমাকে মা ডাক কেড়ে নেওয়ার জন্য তিনি ব্যবস্থা করতে পারেন, বাবা ডাক কেড়ে নিতে পারেন। এজন্য 8 বছর বয়স থেকে ব্রত শুরু করুন, পরিবারের সবাই মিলে ব্রত করুন। 15 দিনে একটা দিন না খেয়ে ভগবানের আরাধনা করুন, মাসের মাঝে 2টা দিন, বাকি 28টা দিন ওই যে 2 দিন ভজন করলেন, ভগবানের অহৈতুকী কৃপায় বাকি 28টা দিন ভালো থাকতে পারবেন। সবাই যদি এই দিন রান্না বান্না বন্ধ, ফলমূল না পারলে খেয়ে নিল, ব্রত করলো, উপবাস, উপমানে নিকটে বাস মানে অবস্থান করা, ভাবুন তো কত আনন্দময় হবে। এই জন্য যারা শুরু করেন নাই ব্রত, আমি করজুড়ে বলছি আগামীকাল থেকেই শুরু করেন। যে কোনো একাদশী থেকে একাদশী শুরু করা যায়। কিছু লোক বলে ভীম একাদশী থেকে নাকি শুরু করতে হয়, এগুলো ভুল কথা। ভীম একাদশী বলে কোনো একাদশী নাই, এটাকে বলে ভৈমী একাদশী। ওই ভৈমী থেকে শুরু করতে হয় এমন কোনো কথা শাস্ত্রে লেখা নাই। আপনি যে কোনো একাদশী থেকে একাদশী শুরু করতে পারবেন। কোনো কারণে যদি আপনার একাদশী কোনো একটা নষ্ট হয়ে যায় কিংবা আপনি করতে পারেন নাই, আপনি ভগবানের কাছে ক্ষমা চেয়ে আবার শুরু করুন। ভগবান করুণাময়, বারবার যদি আমরা অপরাধ করেও তার কাছে ক্ষমা চাই, তিনি কৃপা করে আমাদের অপরাধ ক্ষমা করে বুকে তুলে নেবেন। নিজে ব্রত পালন করুন, সন্তানকেও ব্রত পালন করতে বলুন। নতুবা মা হিসেবে আপনি ব্যর্থ হয়ে গেলেন, বাবা হিসেবে আপনি ব্যর্থ হয়ে গেলেন। যে পিতামাতা সন্তানকে ভক্তি শিক্ষা দিতে পারলো না, সে পিতামাতা ব্যর্থ হয়ে গেল। সন্তান পিতামাতাকে উদ্ধার করবে পুত নামক নরক থেকে পিণ্ডদানের মাধ্যমে, কিন্তু যে সন্তানের সঙ্গে ভগবানের কোনো লিঙ্ক নাই, সেই সন্তান কি করে পিতামাতাকে উদ্ধার করবে? এই জন্য ব্রত শুরু করুন যারা করেন নাই আগামীকাল থেকে। আর যারা করেন চেষ্টা করুন নির্জলা করার, না পারলে জল খেয়ে করুন, তা না পারলে ফল খেয়ে করুন, তাও যদি না পারেন সবজি খেয়ে করুন। রুটি খাবেন না, রুটি খেলে ব্রত হয় না। ভালো পড়াশোনা করলে যেমন ভালো রেজাল্ট, তেমনি ভাবে আপনি যদি না খেয়ে ব্রত করেন সম্পূর্ণ কৃপা পাবেন। ফল খেয়ে করলে আরো কম পাবেন, সবজি খেয়ে করলে আরো কম। কেমন? কিন্তু যদি জল খেয়েও করেন অনেক কৃপা পাবেন, নির্জলা করলে শতভাগ কৃপা পাবেন। রাত জাগরণে অর্ধেক। আগেরকার সময়ে যারা পড়াশোনা করেছে স্ট্যান্ড পেতে চাইলে কি অল্প পড়াশোনায় হয়েছিল? তারপর স্টার, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন। আমি মায়ের মুখে শুনেছি স্ট্যান্ড পাইলে নাকি
10-20 গ্রামের লোক আসতো তাকে দেখার জন্য। আমরা যদিও এগুলো পাই নাই, আমরা গ্রেড সিস্টেম পেয়েছি, গোল্ডেন A+, A+, A-, B-C-D। তো ভালো পড়াশোনা না করলে স্ট্যান্ড পাবে, স্টার পাবে? তো তুমি খেয়ে দেয়ে সবজি পেট ফাটিয়ে ঘুমাচ্ছ, তুমি ব্রতের কৃপা পাবে? এই জন্য ভালো সাধনা, ভালো কৃপা। যত বেশি সাধনা সুকঠিন হবে, কৃপাটাও তত হবে। এবার যাদের বয়স হয়ে গেছে, যারা রোগে সুখে আক্রান্ত, ঔষধ ছাড়া যাদের জীবন চলে না, তারা কি করবে? ভগবানের কাছে ক্ষমা চেয়ে ফলমূল সবজি খেয়ে ঔষধ খেয়ে নেবে, আর ভগবানের কাছে ক্ষমা চাইবে, নয়নের জলে অঞ্জলি দেবে। তিনি তো সব কৃপাময়, কৃপা করেন। যে পারি না বাবা, তুমি কৃপা করে ক্ষমা করো, কিন্তু রুটিটা খাবেন না, রুটি খেলে ব্রত হয় না। যারা ফল খেয়ে করেন তারা আগামী একাদশী চেষ্টা করুন শুধু জল খেয়ে করার। সারাদিন জল খান, শরীর খারাপ লাগলে পারছেন না ফল খাবেন, অভ্যাস করুন। পরের একাদশীতে চেষ্টা করুন আমি দুপুর 12টা পর্যন্ত পারি কিনা, না পারলে খেয়ে নেন। পরের একাদশীতে চেষ্টা করুন দেখি সন্ধ্যা পর্যন্ত থাকতে পারি কিনা, শরীর খারাপ লাগলে খেয়ে নিন। পরের একাদশীতে চেষ্টা করুন দেখি আমি রাত 8টার পরে খাবো। এভাবে অভ্যাস করতে করতে দেখবেন শরীর হচ্ছে মহাশয়, যাহা সহাও তাহাই সয়। একদিন না একদিন আপনিও নির্জলা ব্রত পালন করতে পারবেন, ভগবানের কৃপা পাবেন। যারা অকৃত্রিম সেবার দ্বারা ভগবানকে সন্তুষ্ট করেছে, যারা সকল কিছু ভগবানের চরণে সঁপে দিয়েছে, তাদের জীবনের সব প্রাপ্তি হয়ে যায়, তারা সব প্রাপ্ত হয়ে গিয়েছে, কিচ্ছু তাদের জীবনে আর বাকি নাই। আমরা ওই যে সর্বোত্তম দেয়াটা, এই দেয়াটাই পারছি না, দিতে পারছি না। দিয়ে দেখুন একদিন না একদিন আপনিও সফল হবেন, হয়ে যাবে, এগুলো হয়ে যায়, ধীরে ধীরে সব হয়ে যায়। আমরা পারছি না তো, যার কারণে এমন হয়। ভগবান বলছেন অনন্য চিন্তয়ন্ত মাম যে জনা পর্যুপাসতে তেষাম নিত্য অভিযুক্তা নাম যুগস্ক্যামম বহাম মহম। যারা পরিপূর্ণ ভক্তি সহকারে ভগবানের আরাধনা করে, ভগবান সেই সকল ভক্তের যুগ ক্যাম সবকিছু বহন করেন। একটু একটু করে ভজন করুন, অল্প বয়স থেকেই শুরু করুন, দেখবেন একদিন অনেক হয়ে গেছে। 8 বছর বয়স থেকে কেউ যদি জপমালা নিয়ে এক মালা করেই হরিনাম করে, ওমা কি হবে গো, 50-60 বছরে কত জমা হবে। কিন্তু যে লোকটা 50 বছর বয়সে জপমালা নিল, 16 মালা শুরু করলো, সে 8 বছরে যে এক মালা করে শুরু করেছিল তার থেকে এগিয়ে না পিছিয়ে? পিছিয়ে। দৌড় দেন, সময় থাকতে দৌড় দেন, হোক সেটা কচ্ছপের মতোই, কিন্তু সময় থাকতে দেন, গন্তব্যে পৌঁছবেন। সময় হারিয়ে বেলা গড়িয়ে খরগোশের মতো দৌড় দিলেও লাভ হবে না। কাজেই আমি আবারও বলছি, গুরুচরণে পুষ্প, গোবিন্দ চরণে তুলসী। 1 অধ্যায় গীতা পাঠ, সংস্কৃত না পারলে বাংলা, পড়তে না পারলে গীতাটা বুকে জড়িয়ে ধরুন, সন্ধ্যা আহ্নিকটা ঠিক মতো করুন, না পারলেও 4 মালা হরি নাম করুন, কণ্ঠে তুলসী মালা না থাকলে মালাটা দিন। আর কি করে সেবা দেবেন, আমাদের কাছে একটা শীট আছে, শীটটা দিয়ে দিও ভক্তদেরকে। কি করে আপনি ভগবানের সেবা দেবেন, কি করে আপনি ভগবানকে শয়নে দেবেন, কি করে আপনি ভগবানকে জাগরণ করবেন। ঘুম থেকে উঠার পর রাত্রে ঘুমানোর পূর্ব পর্যন্ত আপনার যে নিত্য কর্ম সকল কিছু এই শীতটায় পাবেন। শীতটা সংগ্রহ করবেন, যারা আজকে নিতে পারবেন না কালকে নেবেন। জপমালা নিয়ে শুরু করুন, অল্প করেই করুন, পারেন না 2 মালা করুন, কিন্তু করুন। যদি বলেন বাবা এখনো সময় হয় নাই, পরে করব, মারে জীবনেও কোনোদিন দায়িত্ব শেষ হবে না রে মা, কর্তব্য শেষ হবে না। যে ছেলের বিয়ে করিয়ে বউটার হাতে সংসার দিয়ে শুরু করব, কোনোদিন পারবে না, কোনোদিন পারবে না। সময় থাকতে ভক্তের সঙ্গ করো।